কিছু বলবে? আরে কি কি? আপনি কিন্তু আমার ফেভারিট হিরো, আমি আপনার অনেক বড় ফ্যান। এইভাবে সামনাসামনি দেখা হবে আমি কখনো ভাবিনি। এমন অবস্থায় দেখা হলো যে আসলে আরশি আমাকে যখন বলল যে ও আপনার স্ত্রী, তখন আমি বুঝতে পারলাম। আমি আমি ওকে ওকে না টিভিতে একবার দেখেছি, আপনার সাথেই দেখেছি, কিন্তু আজকে আপনাকে সামনে থেকে দেখে বুঝতে পারলাম যে আপনি কত বড় মনের মানুষ। নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য আপনি মরিয়া হয়ে উঠেছেন। আর আরশিরও অনেক মনের জোর, ও কিন্তু জানতো যে আপনি ঠিক আসবেন। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আরশির মারাত্মক মনের জোর, ও সাংঘাতিক সাহসী। আপনার কাছে একটা অনুরোধ করব। হ্যাঁ। আপনি সিনেমাতে যেরকম নায়িকাদের গুন্ডাদের হাত থেকে বাঁচান, এখানেও তাই হচ্ছে, কিন্তু এবারে শুধু নায়িকা নয়, এবারে আমাদের মতো বোনগুলোকেও বাঁচাতে হবে। প্লিজ এই নরক থেকে আমাদের উদ্ধার করুন, প্লিজ। আমরা প্রাণ চেষ্টা করবো। Yes. So, Mr. Satyajit Chatterjee, the superstar, তোমার বন্ধু কাম ম্যানেজার। ও না না, সরি, বউ আরশিকে তুমি আর বাঁচাতে পারলে না। সো স্যাড। যে করছে শ্যাম্পেনকে সেলিব্রেট করি, কিন্তু না, এই কাকইয়ের চোখ। একটা কফি খেয়ে না হয় আমি সেলিব্রেট করি। আর তো কটা দিন, তারপর এই বাড়িতে জাকিয়ে বসবো আমি। ইয়েস, ইন্ডাস্ট্রি হোক কি এই বাড়ি, সব জায়গায় আমি থাকবো। সায়ন্তনী মিত্র। যাই। আপনি সত্যি এসেছেন, আপনি সত্যি। এই বাবা আমি আপনার হাতে। দাঁড়ান, চল। আরশি, কোথাও যেতে হবে না, তুমি এখানে দাঁড়াও। কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। আর তুমি তো এসব ইচ্ছে করে করোনি, তুমি নিজেকে বাঁচাতে যা করার করেছো। দেখো আরশি, আমি খুব ভালো করে বুঝতে পারছি তোমার উপর দিয়ে কি গেছে। তুমি আর চিন্তা করো না, আর একদম চিন্তা করো না, আমি এসে গেছি তো। স্যার, আমি খুব ভয় পেয়ে গেছিলাম স্যার। আমি জানতাম আপনি আসবেন। আমি খুব ভয় পেয়ে গেছিলাম স্যার। কিন্তু আপনি জানেন, আমি কিন্তু আশা ছাড়িনি স্যার। আমার প্রতি মুহূর্তে খুব ভয় করছিল, মনে ছিল এই বুঝি কোনো লোক আমাকে ছুঁয়ে ফেললো। আর স্যার, আপনার জন্য খুব টেনশন হচ্ছিল আমার। বারবার মনে হচ্ছিল সায়ন্তনী আপনার কোনো ক্ষতি করে দেয়নি তো। আরশি, ঠিক আছে, এবার এসো, এখানে বসো, শান্ত হবে। কেন, জলটা জল খাও। আরশি, দেখো, আমাকে রনিতা সবটা বলেছে। শুধু আমি এটা ভাবতে পারছি না যে সায়ন্তনী এভাবে সবটা লন্ডভন্ড করে দিল। আমিও ভাবতে পারিনি স্যার, কিন্তু জানেন, শুধু একটা সন্দেহ হচ্ছিল। সন্দেহ হয়েছিল? তো তুমি আমাকে আগে বলোনি কেন? প্রমাণ ছিল না তো। আমারই ভুল জানেন। আমার একবার পুলিশ স্টেশনে খোঁজ করা উচিত ছিল যে সায়ন্তনী জেলে আছে না জেল থেকে ছাড়া পেয়ে গেছে। অনেক বাড়াবাড়ি করে ফেলেছে আরশি।
এবার এই কাজের উপযুক্ত শাস্তি ওকে পেতেই হবে, কিন্তু তার আগে তোমাকে আর মধুবনীকে আমি এখান থেকে উদ্ধার করে নিয়ে যাব। স্যার ব্যাপারটা কিন্তু এত সহজ নয় যতটা আপনি ভাবছেন। ওদের পাহারা সাংঘাতিক। আপনি জানেন আমি কতবার এখান থেকে পালানোর চেষ্টা করেছি। আশি, তুমি এত টেনশন করলে কি করে হবে বলো তো? হ্যাঁ, আরে তুমি তো আমার সব সিচুয়েশনে আমাকে সাহস জুগিয়েছো। প্রথমে ভয় পাচ্ছিলাম ঠিকই, কিন্তু এখন আর পাচ্ছি না, আর পাবো না। আপনি এসে গেছেন না স্যার। স্যার মধুদিকে কিন্তু যে করে হোক আমাদের উদ্ধার করতে হবে। হ্যাঁ, সে তো বটেই, কিন্তু তার আগে আমাকে এটা বলো তো যে তুমি জানো মধু কোথায় আছে? 104 নাম্বার রুমে তোর কাস্টমার ওয়েট করছে। মধুদিকে ওরা 104 নম্বর রুমে নিয়ে গেছে স্যার। স্যার আমার তো এটা ভয় করছে যে আমি না হয় আপনার হাতে পড়েছি, কিন্তু ওকে তো সত্যিকারের একজন কাস্টমারের কাছে নিয়ে যাওয়া হয়েছে। কি অবস্থায় আছে আর কে জানে। আর শুধু মধুদি নয় স্যার, এখানে যারা যারা আছে মানে রনিতা, বিনিতা, পায়েল, ওরা কেউ নিজের ইচ্ছে আসেনি স্যার। ওই র্যাম্বোদের দল ওদেরকে জোর করে নিয়ে এসেছে। স্যার আমি সবাইকে উদ্ধার করতে চাই। আর সে আমি তো সবটাই শুনেছি, আর রনিতা আমাকে খুব করে রিকোয়েস্ট করেছিল, আর আমি ওকে বললাম যে আমি আপ্রাণ চেষ্টা করব। ওরা তো আছে অন্য জায়গায়, তোমার আর মধুবনীর ব্যবস্থা না হয় আমি করলাম, কিন্তু এইভাবে এতজন মানুষকে এখান থেকে কি করে বের করে নিয়ে যাবো বলো তো? আমি জানি না স্যার, কিন্তু আমাদেরকে এই কাজটা পারতেই হবে। বজরংবলী আছে না আমাদের সঙ্গে? ঠিক বলেছ, আমাদের পারতেই হবে।